তো বন্ধুরা আজকে হচ্ছে প্রথম মেলা। তো আজকে কিন্তু সকাল থেকে মন্দিরে প্রচুর ভিড়। আমি এখন যাচ্ছি, এখন বাজে 9টা। তো সকাল থেকে একদম টাইম পাইনি, সেই ভোর থেকে কিন্তু সবাই পুজো দিচ্ছে। তো এবারে যাই মন্দিরে, মন্দিরে গিয়ে মন্দিরের ভিউটা দেখাবো তোমাদেরকে, কত লোক আসছে। তো অনেক লোক পুজো দিয়ে চলেও গেছে, তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এখন যা যা হচ্ছে সবটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে চলো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দুই বৌদি কিন্তু এইমাত্র পুজো দিয়ে চলে আসলো, দেখতে পাচ্ছ একদম লাল লাল শাড়ি পরে আসছে, আর পরে সুন্দর লাগছে দেখতে। ভিড় কেমন? ভিড় আছে। তো গাইস তোমাদেরকে দেখা দিলাম, ওইদিকে দুইটা বৌদি পূজা দিয়ে আসলো এই মাত্র। তো বৌদিদেরকে একটু দেখা দিলাম, আর এবারে যাবো একটু রিকিদের বাড়িতে। রিকিদের বাড়ি থেকে রিকিকে হায়ার করবো, হায়ার করে নিয়ে যাবো সোজা মন্দিরে, ঠিক আছে? তাহলে চলো। তো গাইস আজকে কিন্তু আমাদের ফার্স্ট বা প্রথম মেলা, আর এই প্রথম মেলায় কিন্তু বহু 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 দর্শনার্থী পুণ্যার্থী আসে আমাদের স্বামীনাথ মন্দিরে পুজো দিতে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আমরা কিন্তু রিকিদের বাড়ি থেকে বের হয়ে গেলাম। এই দেখতে পাচ্ছ রিকির লুক, এটা হচ্ছে সৌরভের লুক, একদম নতুন প্যান্ট জামা দুইটাই। জামার দাম বলে দেবো? জামার দাম দাম বলবো না, দাম বলবো না। আর আমার কিন্তু সেই পুরানা লুক, ঠিক আছে? তো চলো একবারে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? তাহলে চলো এবারে মেলার ভেতরে যাওয়া যাক। আর প্রথমে কিন্তু আমরা যাবো হচ্ছে ভোগের দোকানে। তার জন্য কিন্তু আমরা মেলার ভিতর দিয়ে একদম সোজা চলে আসলাম মিষ্টির দোকানে। এটা কিন্তু আমাদের গ্রামের স্থায়ী মিষ্টির দোকান, আর এই দোকান থেকে কিন্তু আমরা ভোগ নিয়ে নেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে হরেক রকমের মিষ্টি আছে। তো মেলার জন্য কালেকশন আরও বেশি আছে, তো এখান থেকে ভোগ নেওয়া হবে। তো ভোগ নিয়ে কিন্তু আমরা সোজা চলে যাবো মন্দিরের দিকে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর লোক ভোগ নিচ্ছিল, আমরা ভোগ নিয়ে নিলাম এখান থেকে প্যাকেটে করে, তোমরা দেখতে পাচ্ছ। আর এবারে কিন্তু আমরা সোজা রওনা হলাম স্বামীনাথ মন্দিরের উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ দু সাইড দিয়ে ভোগের দোকান বসছে, প্রতি বছর এই সাইড দিয়ে মানে দু সাইডে ভোগের দোকান বসে, আর আমরা কিন্তু সেদিক দিয়ে চললাম। আর এরপরে আমরা সোজা যাব হচ্ছে তোমার কোথায় বলো তো, একদম মন্দিরে। মন্দিরে গিয়ে আমার সঙ্গে যারা আছে ওরা যাবে হচ্ছে মন্দিরের ভিতরে, ওরা পুজো দিতে যাবে। আর দেখতে পাচ্ছ এখানটায় অনেক সাধুরা আসছে, এখানটায় অনেক দূর দূর থেকে। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী স্বামীনাথ মেলা আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল, বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু হলো। এখনও 4-5 দিন মেলা চলবে, যারা যারা আসতে চাও চলে আসতে পারো। আর আমার পিছনে দেখতে পাচ্ছ রিকি আর সৌরভ, আমার থেকে ওরা না হারাই গেছিলো, কিন্তু এই মাত্র আবার আমার সঙ্গে জয়েন করলো। তো বন্ধুরা প্রচুর লোকজন আছে তো মেলার মধ্যে, আর প্রচুর ভিড়, তার জন্য কিন্তু একজন হারাই গেলে তাকে খুঁজে পাওয়া অসম্ভব। ফোন করলেও মানে ফোনে কোনো আওয়াজ শুনতে পাওয়া যায় না, এটাই হলো সমস্যা। তো এবারে কিন্তু আমরা আস্তে আস্তে স্বামীনাথ মন্দিরের ভেতরে চলে আসি, তোমরা দেখতে পাচ্ছ। আর এবারে তোমাদেরকে দেখাবো স্বামীনাথ মন্দিরের ভেতরে কি ভিউ আছে। আর দেখতে পাচ্ছ এখানে আসতে না আসতে এখানে দেখতে পাচ্ছ আমার কপালে কিন্তু মানে এই যে তিলকটা পরাই দিল, আর এটা কিন্তু সবাইকে পরাচ্ছে। আর এটা হচ্ছে স্বামীনাথ মেলার এবার হচ্ছে ট্রেন্ড, মানে সবার কপালে কপালে তোমরা দেখতে পারবা। আর একটা কথা কি বলো তো, লোকটা যখন আমাকে তিলক পরাতে আসছিল, তো লোকটাকে আমি বললাম যে দাদা আমার কাছে খুচরো টাকা নেই, যদি খুচরো থাকে তাহলে আমাকে পড়াও, নাহলে পড়িও না, ঠিক আছে? তারপরে আমি খুচরো করে লোকটাকে টাকা দিলাম। আর তোমাদের কিন্তু আমি বাইরে থেকে মন্দিরের ভেতরটা দেখানোর চেষ্টা করছি, কারণ মন্দিরের ভেতরে দাঁড়িয়ে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নেই। আর এবারে কিন্তু আমি যাব যেখানে, কোথায় বলো তো, যেখানে হচ্ছে সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে, সেই ভিড়টা তোমাদেরকে দেখাবো। তাহলে চলো এবারে সেই ভিড়টা দেখা যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লোক একসঙ্গে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার অপেক্ষায়। তো অনেকে ভিতরে গেছে, সবাই বের হবে, তারপরে এরা ঢুকবে। আর এবারে কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু এই মন্দির থেকে বেরিয়ে যাব। কেন বলো তো, এখানে আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবো একটা লোক কিন্তু বাড়তি লোক মানে এক্সট্রা ভিড় হয়ে থাকবে, তার জন্য এখানে আর বেশি গ্যাঞ্জাম না করে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে যাওয়ার সময় তোমাদেরকে আমি আবারও দেখাই দেবো দুপাশে মানে এখানে কী ধরনের ভোগ বিক্রি হয়, সেই ভোগের দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে সব ভোগের দোকান, আর এখানে দেখতে পাচ্ছ সবাই ভোগ বিক্রিতে ব্যস্ত। আর এই ভোগ কিন্তু এখান থেকে সবাই কিনে তারপরে মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুরকে ভোগ দেয়। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে প্যান্ডেলটা, ওটা কিন্তু এখানকার অফিস ঘর। আর এবারে কিন্তু আমি আস্তে আস্তে এখান থেকেও বেরিয়ে যাব, কারণ এখানে প্রচুর ভিড়, এর মধ্যে আমার প্রচুর গরম লাগছিল, তার জন্য আমি আর থাকতে পারছিলাম না। আর এবারে কিন্তু আমি চলে যাচ্ছি আমাদের মেলার লাস্ট সীমানা পর্যন্ত, যে পর্যন্ত মেলা বসে সেখানে তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ পাকা রাস্তা, মেন রোড, এই রোড দিয়ে কিন্তু লোকজন যাওয়া আসা করছে। আর আমি কিন্তু এবার সেখানটায় আছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু এবারে সামনের ক্যামেরাতে চলে আসলাম। আর এই যে দু সাইডে কিন্তু দোকান বসছে, আর এখানে অনেক রকমের দোকান আছে, সেগুলো তোমাদের পরের ব্লগে দেখাবো ভালো করে। আর এখন আমি আসছি আমাদের যে প্রাইমারি স্কুল আছে ঠিক সেখানটায়, এখান থেকে কিন্তু মেলাটা শেষ, ঠিক আছে? তোমাদের তো একটা কথা বললাম যে বন্ধুরা এখানে কিন্তু আমাদের মেলা এই পর্যন্ত শেষ, কিন্তু ভিড় কোন পর্যন্ত হয় জানো তো? ভিড় কিন্তু একদম পুরো রাজবাড়ি পর্যন্ত হয়। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক লোক বাড়িতে যাচ্ছে, আবার অনেক লোক এখন মেলাতে আসছে পুজো দিতে। তো যাই হোক বন্ধুরা, এখনও বেশ কয়েকদিন মেলা চলবে, যারা যারা আসতে চাও চলে আসতে পারো। আর আমাদের এখানকার বিখ্যাত স্বামীনাথ মন্দির, স্বামীনাথ ঠাকুর তোমরা এসে দর্শন করে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবাই কমেন্টে জানিও কারা কারা স্বামীনাথ মেলায়
একদিন হলেও এসছো তারা অবশ্যই কমেন্টে জানিও, আর যারা যারা আসতে চাও তারাও কমেন্টে জানিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে বলো। আর এবারে কিন্তু আমি চলে আসলাম একদম মেলার ভিতরে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশি, এই বাঁশি কিন্তু ছোটোবেলায় আমরা সবাই মেলা থেকে কিনতাম আর পুরা হারে বাজাতাম। আর এই সাইডটা দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন দেখতে পেলাম এখানে সব শঙ্খ শাখা এসব বসছে, আর এগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, পুরো সাদা, দেখতে ভালো লাগছিল, তার জন্য আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর বন্ধুরা এবারে কিন্তু আমি আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এবারে কিন্তু আমি যাচ্ছি আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটাতে, তোমরা দেখতে পাচ্ছ এদিক দিয়েও কিন্তু লোকজন প্রচুর যাওয়া আসা করছে, কেউ কেউ মেলাতে কেনাকাটা করছে, কেউ কেউ বাড়িতে যাচ্ছে, আর দু সাইডে মিষ্টির দোকান তোমরা দেখতে পাচ্ছ। আর আবারও একটা বাঁশির দোকান তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ বাঁশি, এইসব দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে। তো গাইজ আমি তোমাদেরকে যতদূর পারলাম দেখানোর চেষ্টা করলাম, আর আমার সঙ্গে যারা যারা গেছিলো ওরা দুজন হারাই গেছে, ওদেরকে তো আর খুঁজে পাইনি। তো সৌরভ আর হচ্ছে রিকি, ওদেরকে ফোন করলাম তো ফোনই ধরলো না ওরা। তো আমার সঙ্গে যারা ছিল তারা কিন্তু গায়েব হয়ে গেছে, মিসিং। তো ওদের নামে মিসিং ডায়েরি করতে হবে আমাকে মনে হচ্ছে। তো বন্ধুরা সকাল সকাল মন্দির থেকে ঘুরে আসলাম, তোমাদেরকে দেখালাম। আর এত ভিড়, এর মধ্যে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না, আর প্রচুর গরম, তার জন্য এখন চলে যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর সবাই কমেন্ট বক্সে জয় বাবা স্বামীনাথ লিখে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।